আমরা আইসিইউ ফ্যাসিলিটির মতো একটি অতি উন্নত মানের সেবা চালু করতে পারছি। আপনি আমাকে জানিয়েছেন যে করোনার সময় প্রায় আজ থেকে 6 বছর আগে এই কার্যক্রমটি শুরু হয়, যদিও সেটা ওই সময় আমরা সচল করতে পারিনি, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় প্রথমেই যে উদ্যোগটি গ্রহণ করেন, আমি সাধুবাদ জানাই। স্যার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের যা রিসোর্স আছে সেই রিসোর্সের মধ্যেই আমাদেরকে কিছু যন্ত্রপাতি হস্তান্তর করেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এটি চালু করার জন্য। আপনারা বাকি আছি সেটা আমি নিজে পরিদর্শন করেছি, করে আমি তত্ত্বাবধায়ক সাহেবকে বলেছি যে স্বল্প সময়ের মধ্যে এটা চালু করার জন্য। এবং এখানে আমাদের পিডব্লিউডির এসডি সাহেব আছেন, উনি বলেছিলেন বেশ কিছু সমস্যার কথা। আমি বললাম না, আমরা সমস্যার কথা শুনবো না, অবশ্যই এটা চালু করতে হবে। এবং সেই অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মেশিন চলমান আছে। আমরা মনে হয় কবে নাগাদ দিতে পারবো, 4-5 দিনের মধ্যেই আমরা রোগী দিতে পারবো। এখন আমরা রোগী দিতে পারবো যে সমস্ত রোগীদের অক্সিজেন প্রয়োজন হয়, হাই ফ্লো অক্সিজেন, ভেন্টিলেটর ছাড়া অন্যান্য যে সার্ভিস, সেটা আমরা আজকেই দিতে পারবো। তবে মনে হয় একটু ক্লিনিং করে তারপরে রোগীকে আমরা দিতে। আপনারা জানেন যে এটা অত্যন্ত রিমোট একটা এলাকা, বাংলাদেশের একটা রিমোট এলাকা। বিশেষ করে এই জেলার যে প্রত্যন্ত কিছু জায়গা আছে, শাল্লা, তাহেরপুর, জামালগঞ্জ, ধর্মবাসা, ওই এলাকার রোগীরা অত্যন্ত অর্থনৈতিকভাবে অসচ্ছল। ওনারা সিলেটে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা ওনাদের নেই। আমি মনে করি জেলা সদর হাসপাতালে যদি এই সব সেবাটা আমরা চালু করতে পারি, এটা অবশ্যই আমাদের এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এবং আমি আশা করবো যে সরকার আরও পদক্ষেপ নেবে যাতে শয্যা সংখ্যা 10 থেকে বৃদ্ধি করে আরও অন্তত 20 শয্যায় ওটা উন্নীত করা যায়। এটুকু জানি যে এখানে অ্যানেস্থেসিওলজিস্টের অভাব ছিল, 2 জন অ্যানেস্থেসিওলজিস্ট দেওয়া হয়েছে, মেডিকেল অফিসার দেওয়া হয়েছে। দেওয়ার পরেই আমাদেরকে সব কিছু পাওয়ার পরেই আমাদেরকে চালু করতে বলা হয়েছে। তবে আমি আশা করছি যে এই জনবল আমরা এখান থেকে কমতে দিব না। আমরা চেষ্টা করব যাতে এই যে জনবল আমরা পেয়েছি ওনারা যাতে এখানেই থাকেন। আর কেউ যদি এখান থেকে যান, অবশ্যই একজন রিপ্লেসমেন্ট দিয়ে যাবে এবং আমরা এইবার আর এটা চালু করার পরে বন্ধ হওয়ার সুযোগ নেই। একটু জটিল রোগী হলেই সেটাকে রেফার করে সিলেটে দেওয়া হয়। অনেক সময় সিলেটে যে কিন্তু বিশেষ করে আইসিইউ সাপোর্ট কিন্তু ওইখানে বেড খালি সব পাওয়া যায় না, আপনার নিজেরও জানেন। কিন্তু এটা একটা অত্যন্ত আশার মানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা অতি দ্রুত এখানে একটি 10 বেডের আইসিইউ হাসপাতাল শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই ইউনিটটা। এবং পিডব্লিউডির ওপর কিছু কাজ বাকি আছে, ফুল ফ্লেজে শুরু হতে হতে আর 2 দিন লাগবে, 3-4 দিন আমরা শুরু করে দেবো। তবে আপনি যেটা বলছেন যে আমাদের যে সাধারণ চিকিৎসাতে আমরা যেখানে হিমশিম থাকি, সেখানে আমাদের এই বিশেষিত চিকিৎসা সেবাটা চালু আমাদের জন্য আসার অবশ্যই আমরা খুবই আনন্দিত। এবং যে আসার সংখ্যার কথা বলেছিলেন যে সেখানে আমরা একটু চালু রাখতে পারবো, আমরা আপ্রাণ চেষ্টা করবো। এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী খুবই ডেডিকেটেড, উনি বলেছেন যে সব ধরনের সাপোর্ট দেবেন। আপনারা জানেন যে এই উদ্বোধনের আগেও আমরা মিটিংয়ে গেছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন, সেখানে উনি সব ধরনের সাপোর্টের বিষয় বলেছেন। এবং আমরা বিশেষ করে এই জেলার অন্যান্য উপজেলা থেকে যে 2 জন অ্যানেস্থেসিস্ট আমরা কিন্তু উপজেলা থেকে দিয়েছি। আপনারা আগে জানতেন যে ওনারা সংযুক্তিতে কাজ করেন, কিন্তু আমরা এখন ওনাদেরকে ফুল ফ্লেজে এখানে প্রদান করার ব্যবস্থা করেছি। এবং 2 জন মেডিকেল অফিসার ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। প্রয়োজনে আমরা উপজেলা থেকে চিকিৎসক নেব, এই সার্ভিস আমরা চালু রাখবো। ধন্যবাদ, এই নিশ্চয়তা দিতে হবে। থ্যাংক ইউ।